প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আমার ভিডিও ক্লাসে স্বাগত। এর আগের ভিডিও ক্লাসে আমরা উপপাদ্য 7 সেটা পড়েছিলাম। তো আজ আমরা উপপাদ্য 8 এটা পড়ব এবং বোঝার চেষ্টা করব। তো উপপাদ্য 7 যেটা পড়িয়েছিলাম, আশা করছি তোমরা বাড়িতে পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে আজই পড়ে নেবে, কারণ আজ আমরা 8 নম্বর উপপাদ্য পড়ব, নাহলে তোমাদের পড়াটা জমে যাবে। পরে একসাথে অনেক উপপাদ্য মুখস্থ করতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এখনো অনেকগুলো উপপাদ্য বাকি আছে। তো তোমরা 8 নম্বর যে উপপাদ্য আছে পৃষ্ঠা নাম্বার 147 এটাতে পেয়ে যাবে। তো তোমাদের লেখার কোনো বিষয় নেই, আমি যখন বলবো তোমরা সবাই বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে। আর পড়ার জন্য তোমরা বইয়ে যেটা আছে সেটাও পড়তে পারো, অথবা আমি যেটা বোর্ডে লিখবো সেটাও যদি স্ক্রিনশট নিয়ে রাখো সেটাও পড়তে পারো। তো দেখো, আমাকে কি প্রমাণ করতে বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা এতদিন থেকে সবাই জেনে এসেছি যে একটি ত্রিভুজের যে 3টে কোণ থাকে সেই 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কিন্তু আমরা এতদিন কিন্তু কেউ প্রমাণ করিনি। আজ আমরা সেই জিনিস প্রমাণ করব যে 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা সবাই জানি 1 সমকোণের অর্থ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণের অর্থ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি প্রমাণ করব। তো সবার প্রথম আমরা প্রদত্তর মধ্যে আমরা কি লিখি, আমাদের কি দেওয়া আছে। তাহলে দেখো, এখানে আমি যে ছবিটা এঁকেছি, দেখো এখানে ABC একটা ত্রিভুজ আঁকা। আমরা প্রমাণ করব যে এই যে ত্রিভুজ, এখানে যে 3টে কোণ আছে এই 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রদত্তর মধ্যে তোমাকে কি দেওয়া আছে, যে ABC হচ্ছে একটি ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে ABC যে কোনো একটি ত্রিভুজ, এটা আমাকে দেওয়া আছে। তাহলে প্রদত্তের মধ্যে আমরা লিখলাম ABC যে কোনো একটি ত্রিভুজ। দেখো, এগুলো যদি তোমরা মুখস্থ করার চেষ্টা করো তাহলে তোমরা মনে রাখতে পারবে না, কিন্তু যদি বুঝে নাও তাহলে এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে। যেমন প্রদত্ত আমাকে কি দেওয়া আছে সেটা আমরা লিখবো, এটা আমাকে এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেখান থেকেই আমরা প্রদত্তটা পেয়ে যাই। তাহলে একটু বুঝতে চেষ্টা করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে প্রদত্তর পর আমি কি বলেছি, লিখতে হয় প্রামাণ্য, তাই তো? তাহলে প্রামাণ্য। দেখো, প্রামাণ্যের মধ্যে আমরা কি লিখি, আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখি। তাহলে কিন্তু এটাও কিন্তু আমার স্টেটমেন্টের মধ্যেই বলা আছে। আমাকে বলা আছে যে প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা প্রামাণ্যের মধ্যে কি লিখতে হবে, যে ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা লিখতে পারো, অথবা পার্টিকুলার তোমরা যে কোণগুলো আছে সেগুলো সমষ্টি 180 ডিগ্রি হবে সেটা লিখতে পারো। তাহলে আমরা পার্টিকুলার কোণগুলোর নাম এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রামাণ্য, এই যে উপরে কোণটা আছে এর নাম কি আছে, BAC। তাহলে BAC প্লাস অ্যাঙ্গেল, এর নাম কি আছে, ABC প্লাস অ্যাঙ্গেল, এই কোণের নাম কি আছে, BCA। এই যে 3টে কোণ আছে এদের সমষ্টি 180 ডিগ্রি হবে, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য আমার হয়ে গেল। এরপর আমি যদি কিছু অঙ্কন করি তাহলে আমাকে অঙ্কন লিখতে হবে। তো দেখো, এখানে আমরা দেখো কি করব, একটা অঙ্কন আমাকে করতে হবে। আমার এই যে BC বাহু আছে, এই BC বাহুকে আমি D পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমরা অঙ্কনের মধ্যে কি লিখবো, আমরা এখানে অঙ্কন লিখব অঙ্কনের মধ্যে আমরা লিখব যে ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম।
তাহলে অঙ্কন আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটা লিখব। এরপর আমরা প্রমাণ করব। দেখো প্রমাণে আমরা কি লিখব, আমরা এই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করার জন্য বাইরে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। বহিস্থ কোণের নাম কি আছে? অ্যাঙ্গেল এসিডি। এবার এই বহিস্থ কোণের মান এই অন্তঃস্থ যে বিপরীত কোণ দুটো আছে এদের কি হবে? যোগফলের সমান হবে। তোমরা সবাই এর আগের দিন মানে উপপাদ্য 7 এটা আমরা যখন প্রমাণ করেছি তার যে স্টেটমেন্টটা ছিল সেখানে কি বলা ছিল? সেখানে বলা ছিল কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে সেই যে স্টেটমেন্টটা আছে সেটাকেই আমরা আজকে কাজে লাগাচ্ছি। এই জন্য আমরা এখানে বহিস্থ যে কোণটা আছে যার নাম হচ্ছে এসিডি, এটা সমান সমান আমরা কি বলতে পারবো? এসিডি সমান সমান আমরা বলতে পারবো ইবিসি প্লাস বিএসি। বিএসি তাহলে আমরা এখান থেকে কি লিখবো? যে ত্রিভুজ এবিসি এর, অথবা সেটা নাও লিখতে পারি, আমরা জাস্ট এখানে লিখলাম অ্যাঙ্গেল এসিডি সমান সমান হবে হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, এবিসি এই কোণটা আর এই কোণটার নাম হচ্ছে বিএসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। দেখো আমাকে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা কেন লিখলাম তার কারণ কিন্তু অবশ্যই এখানে আমাকে লিখতে হবে। তো এখানে আমরা কি লিখবো? আমি এখানে লিখে দিচ্ছি যে উপপাদ্য 7, কিন্তু তোমরা কেউ পরীক্ষার খাতায় উপপাদ্য 7 লিখবে না। উপপাদ্য 7 যে স্টেটমেন্টটা আছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। আবারও বারবার বলছি, উপপাদ্য 7 কিন্তু লিখলে হবে না। উপপাদ্য 7 যে স্টেটমেন্টটা আছে যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান, সেই কথাটা তোমাদেরকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এটা না লিখলে ফুল মার্কস পাওয়া যাবে না, কারণ উপপাদ্যের প্রত্যেকটা লাইন যে আমরা লিখবো তার কারণটা আমাকে অবশ্যই সাইড নোটে লিখতে হবে। তাহলে আমরা সবার প্রথম এটা লিখলাম। এবার আমরা কি করব? দেখো আমরা উভয় পাশে এই যে সমীকরণ, এটা একটা সমীকরণ, তো এই সমীকরণের উভয় পাশে অ্যাঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ কে কি করব? যোগ করব। তাহলে আমরা উভয় পাশে বিসিএ যোগ করি, অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিএ সমান সমান এ পাশে আছে হচ্ছে এ বি সি প্লাস বি এ সি প্লাস আমরা যোগ করলাম কি? বি সি এ। দেখো আমরা কোন সমীকরণের উভয় পাশে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তাহলে আমরা সেই কারণে এই যে সমীকরণ আছে এই সমীকরণের বাম পাশে এবং ডান পাশে একই কোণ বিসিএ এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা 30 ডিগ্রি 40 ডিগ্রি যাই হোক না কেন সেটা সমানই আছে। এই জন্য এই যে কোণটা আছে এই কোণটাকে উভয় পাশে যোগ করলাম। এবার আমরা যোগ করার পর কি পেলাম? আমরা যোগ করার পর এই যে পাশে আছে দেখো এই পাশে, আচ্ছা এই লাইনটার নিচেও কিন্তু তোমাকে কারণ লিখতে হবে। কারণটা এখানে লিখে দাও যে উভয় পাশে অ্যাঙ্গেল বিসিএ যোগ করে পাই। এই কারণটা সবাইকে লিখতে হবে। এরপর আমরা কি করব? এরপর দেখো এই লাইন থেকে এখানে আসলাম, এখান থেকে আসলাম এখানে। দেখো এবিসি, বিসিএ এবং বিএসি এটা কিন্তু আমার যেটা প্রমাণ করতে হবে তার বাম পাশটা আছে। দেখো বিএসি এই যে বিএসি, তারপর এবিসি এই যে এবিসি, আর বিসিএ এই যে বিসিএ। তাহলে আমার এই পাশটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা একে বাম পাশে লিখতে পারি, একটু সমীকরণটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে এই পাশে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এবিসি যেটা পেয়েছি আর কি, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ
এটা সমান সমান আমাদের কি আছে এসিডি প্লাস বিসিএ। এবার দেখো ছবিতে চলে যাই, ছবিতে এসিডি আর বিসিএ এর যোগফল আমরা কত পাবো? দেখো এসিডি বলতে এই কোণটুকুকে বোঝাচ্ছে, আবার এস বিসিএ বিসিএ এটা বলতে কি এই কোণকে বোঝাচ্ছে। তাহলে এই কোণ আর এই কোণ এর সমষ্টি কত হবে? সমষ্টি হবে 180 ডিগ্রি। কারণ এই যে বিডি এটা একটা সরলরেখা, এই বিডি সরলরেখার উপর এসি দণ্ডমান হওয়ার ফলে বিপরীত দিকে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এই যে কোণ আর এই যে কোণ এদের সমষ্টিকে কত বলতে পারবো? 180 ডিগ্রি। তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম 180 ডিগ্রি। এবার দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমার চলে আসলো। তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা পেয়ে গেলাম। আমরা লিখে দিব যে প্রমাণিত। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে কোনো একটি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের প্রত্যেকটি কোণ যে আছে তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা উপপাদ্য 8 আজকে বোঝালাম। তো এই উপপাদ্য যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বলো, আমি বলে দিচ্ছি। আর তোমরা উপপাদ্য 8 এর পর মানে 148 পৃষ্ঠা যদি যাও তাহলে দেখতে পারবে এখানে প্রয়োগ 1 2 3 4 চারটে প্রয়োগ আছে। মানে প্রয়োগ কথার অর্থ হচ্ছে আমরা যেই উপপাদ্যগুলো পড়লাম এই উপপাদ্যের ধর্মকে কাজে লাগিয়ে এই প্রয়োগগুলো করা আছে। তো তোমরা নিজেরা প্রয়োগ 1 2 3 4 এগুলো সবগুলো বাড়িতে পড়বে। পরীক্ষায় কিন্তু অবশ্যই একটা প্রয়োগ আসবে। পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে? উপপাদ্য হয়তোবা 3টে উপপাদ্য দেওয়া থাকবে, তার মধ্যে 2টো উপপাদ্য তোমাকে লিখতে হবে। সেটা কোনগুলো হবে? সেটা এই যে উপপাদ্য 7 8 10 12 এইগুলো। আর প্রয়োগের ক্ষেত্রে কি হবে? 2টা প্রয়োগ হয়তো দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রয়োগ তোমাকে লিখতে হবে। তো প্রয়োগ আর উপপাদ্য আলাদাভাবে থাকবে। তাহলে আমরা যদি প্রয়োগগুলো না পড়ি তাহলে ওই যে কোশ্চেনের সেটটা আছে ওটা কিন্তু মিস হয়ে যাবে। এই জন্য বলছি আমি উপপাদ্যগুলো পড়িয়ে দিচ্ছি, প্রয়োগগুলো তোমরা এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে এগুলো বাড়িতে পড়বে। এবং পড়ে যদি বুঝতে অসুবিধা হয় তবে আমাকে জানাতে পারো ফোন করে যে এই লাইনটা কিভাবে হলো আমি বুঝতে পারিনি, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই উপপাদ্যটা তো অবশ্যই বাড়িতে পড়বে, সেই সঙ্গে প্রয়োগ 1 2 3 4 এই প্রয়োগগুলো কিন্তু বাড়িতে পড়তে হবে। সময় আমাদের হাতে খুব কম আছে, মাত্র 1 মাস সময় আছে, ডিসেম্বরে আমাদের পরীক্ষা। তো আমাদেরকে এখন পড়াশোনা একটু বাড়াতে হবে, কারণ এখনো আমাদের অনেক কিছুই বাকি আছে। উপপাদ্য 9 10 11 12 এগুলো বাকি আছে, আবার সম্পাদ্য করা বাকি আছে এবং সম্পাদ্যও বাকি আছে। আর কোষে দেখি গ্রাফটাও অবশ্যই করতে হবে, গ্রাফও আমাকে করাতে হবে ক্লাসে, আমি করাবো। তো এখনো অনেক কিছুই বাকি আছে, তো আস্তে আস্তে হয়ে যাবে। এই মাসের মধ্যে আমি শেষ করে দেবো সবগুলোই। তো তোমরা বাড়িতে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, আর বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। তো বলো, যদি কারো কোনো কিছু বলার থাকে ক্লাসের ব্যাপারে তাহলে আমাকে বলতে পারো।